নমস্কার বন্ধুরা, বাঙালির বুড়ি ভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো মুগের ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্ত। একদম অন্যরকম স্বাদ হবে খেতে। তো চলুন আগে ঝিঙেগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিই। তো আলু ঝিঙেটা আমি সুন্দর করে দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে মুগের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মুগের ডালটা আমি এবার বেটে নেব বড়া করার জন্য। তো ডালটা দেখুন আমি কিন্তু সুন্দর করে বেটে নিয়েছি। এবার বড়া করার জন্য এর মধ্যে আমি একটু কালো জিরে দেব, অল্প সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেব, সামান্য একটু হলুদ দেব, আর অল্প সামান্য একটু নুন দেব। দিয়ে এবার এটাকে কিন্তু আমি বেশ সুন্দর করে মাখিয়ে নেব, নিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি সুন্দর করে বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে সুন্দর করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমি এবার ভালো করে ভেজে নেব। তো বড়াগুলো দেখুন আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তুলে নেব। এরকম সুন্দর করে লাল লাল করে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে ভেজে নিলে চলুন বড়াগুলো আমি এবার তুলে নেব। তো দেখুন বড়াগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কার ফোড়ন দেব আর কালো জিরে দেব। দিয়ে আমি এবার ঝিঙে আলুগুলো দিয়ে দেব। ঝিঙে আলুগুলো আমি কিন্তু খুব ভেজে নেব। এর মধ্যে আমি অল্প সামান্য একটু হলুদ দেবো আর নুন দেবো, দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নেব। দেখুন ঝিঙে আলুটা আমার কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে। হলুদ কিন্তু আমি খুব বেশি দেবো না, পোস্ততে হলুদ দিলে দেখতে এত ভালো লাগে না। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে দেবো আর এর মধ্যে অল্প সামান্য একটু মিষ্টি দেবো, কারণ নিরামিষ তরকারিতে তো একটু মিষ্টি লাগে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে, পোস্তর তরকারিতে বেশিক্ষণ ফোটালে ভালো লাগে না। এবার আমি একটু ফুটে গেলেই বড়িগুলো দিয়ে দেবো, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু ফুটলে বড়াগুলো দিয়ে দেবো। তো এই যে দেখুন আমার ঝিঙে পোস্তটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু খুব বেশি ফোটাবো না, একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু এটা নামিয়ে নেব। দেখুন আমার মুগের ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্ত একদম হয়ে গেছে। তো একদম নতুন রকম খেতে লাগবে। তো আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে, দারুণ খেতে লাগে আর অন্য কিচ্ছু লাগবে না। তো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।